আজকে আপনাদেরকে আহ্বান করেছি, যদিও দেশে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া চলছে, কিন্তু আমাদের আজকে আলোচনা সম্পূর্ণ এই নির্বাচন সংক্রান্ত বিষয়ের বাইরে। এই মাসটা মে মাস, এপ্রিল মে আমাদের এই অঞ্চলে অতীতেও এখনকার যে জলবায়ু, কখনো খরা হয়, কখনো অতিবৃষ্টি হয়, সাথে কিছু ঝড় তুফান ইত্যাদি থাকে। তো এটা হঠাৎ করে কোনো একটা বছরের আকস্মিক ঘটনা নয়, এটা সবসময় হয়ে থাকে। এই জন্য রাজ্য সরকারের জনজীবনের যে এই জাতীয় নানা ধরনের সমস্যা হতে পারে, এটাকে মাথায় রেখে আগাম প্রস্তুতি সরকারের সবসময় থাকে। কিভাবে খরা হলে পরে পানীয় জলের বন্দোবস্ত করা, অতিবৃষ্টি হলে পরে সেখানে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের প্রস্তুতি গ্রহণ করা যায়, তার জন্য আগাম সেভাবে ব্যবস্থা নেওয়া। ঝড় তুফান হলে পরে বিদ্যুতের কিছু ক্ষতি সবসময় হয়ে থাকে, তার জন্য র্যাপিড টাস্কফোর্স ইত্যাদির মাধ্যমে দ্রুত জনজীবন স্বাভাবিক করা পরিস্থিতি। আর এই সময়তে কাজ খাদ্যের এই খরাতে থাকার কারণে অন্য কাজ কম থাকে, সরকারের তরফ থেকে অতিরিক্ত ব্যবস্থা সেখানে করতে হয়। এটা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য আমরা করছি। আজকে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর সভা গেছে সকালবেলা। আমরা এই বিগত কয়েক সপ্তাহের সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে আমরা পর্যালোচনা করেছি। এটা দেখে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমরা যে সামান্য ঝড় বৃষ্টি, সেরকম তুফান ইত্যাদি কিছুই হয়নি এবার। অন্য সময়তে কালবৈশাখীতে যেরকম ভাবে তাণ্ডব হয়, সে তাণ্ডব বলতে কিছুই হয়। কিন্তু কোনো কোনো এলাকাতে যেখানে এরকম কিছু হয়েছে, বিদ্যুৎ চলে গেছে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন অব্দি প্রশাসনের কোনো ধরনের সাক্ষাৎ নেই, তার কোনো চেহারা দেখা যাচ্ছে না। এতে শুধু বিদ্যুতের সমস্যা না, পানীয় জলের সমস্যা, সেচের প্রবলেম, হাসপাতালে রোগীদের দুর্দশা, একটা বহুমুখী সংকট যে এখনো রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। সরকারের কোনো ধরনের কোনো ভূমিকাই নেই। 2 হলো কাজ খাদ্যের অভাব। গত 4.5 মাস 5 মাস ধরে রাজ্যের বিভিন্ন ব্লকে কোনো কাজ নেই, বিশেষ করে এডিসি এলাকাগুলোতে, ছামনু ব্লক, এদিকে লংথরাইবেলির গঙ্গানগর ব্লক, কন্যাছড়া রাইমাবেলি ব্লক, বর্ষাবাড়ি ব্লক, ওদিকে দশদা, জাম্পুই হিলস, দামছড়া এবং দক্ষিণ ত্রিপুরাতেও যেসব জায়গাতে রাবার বাগান ইত্যাদি কম রিজার্ভ ফরেস্টের কারণে, সেসব জায়গাতে যে প্রচন্ড অভাব তৈরি হয়েছে, সরকার নির্বিকার।